যারা মসজিদ কমিটিতে আসবে, মসজিদের মুতাল্লি হবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবেন, তাদের পরিচয় আমরা জানব। মসজিদের দায়িত্ব কারা নেবে? আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘরের মসজিদ সমূহের দায়িত্ব তারাই গ্রহণ করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ঈমান রাখে। যে আল্লাহর উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে, সেই কি আল্লাহর সাথে শিরিক করতে পারে? সেই কি বিদআতের পক্ষে সাপোর্ট দিতে পারে? কখনো না। যারা আল্লাহর উপর ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, তারা কখনো শিরিক করতে পারে না এবং বিদআতের পক্ষে কথা বলতে পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ সমূহ দায়িত্ব গ্রহণ করবে, তত্ত্বাবধান করবে, তত্ত্বাবধায়ক হবে এবং এর রক্ষণাবেক্ষণ করবে, এর খেদমত করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে তারা ভয় করে না। শুধুমাত্র ভয় করে কাকে? মসজিদের দায়িত্ব পালন করার কারণে অনেক অপবাদ সহ্য করতে হয়, অনেক ধরনের ক্রিটিসাইজমূলক কথা বলা হয়। এরপরেও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সকল কুচক্রী মহলের ষড়যন্ত্রে উপেক্ষা করে আখিরাতে বিচার আদালতের মধ্যে পুরস্কৃত হওয়ার জন্য যারা দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, মসজিদের খেদমত আঞ্জাম দিয়ে যাবে, তারা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। তারা ভয় করবে কাকে? আল্লাহকে। তাহলে মসজিদের কমিটির তারাই হবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আল্লাহকে এবং আখিরাতের উপর বিশ্বাস রাখবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে চলবে না। এরাই আল্লাহর ঘরের দায়িত্ব নিবে এবং আল্লাহর ঘর খেদমতের আঞ্জাম দিবে। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আশা করা যায় এরাই মুহতাদিন, সরল সঠিক সৎপথ প্রাপ্ত অনুসারীদের অন্তর্ভুক্ত। সুতরাং এই মসজিদের খেদমত করার জন্য আমরা মানুষ যখন নির্বাচন করব, তখন এই সমস্ত গুণাবলী আমরা দেখেই নির্বাচন করব।